হ্যালো এভরিওয়ান, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর পর্বের আজকে অষ্টম পর্ব। চলুন তাহলে শুরু করা যাক। প্যানাসিয়া শব্দের অর্থ কী? কিওর অল। প্যানাসিয়া শব্দের অর্থ সব রোগের ওষুধ এবং কিওর অল এর অর্থ সবকিছু সুস্থ করা। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মাওলানা আকরাম খাঁ। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আকরাম খাঁ। বাংলা সাহিত্যের তার অক্ষয় কৃতি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ মোস্তফা চরিত। মোহাম্মদ আকরাম খাঁ ছিলেন সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দল। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যের অন্তর্ভুক্ত। সিন্ধু হিন্দল কাব্যটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সিন্ধু হিন্দল কাব্যের উল্লেখযোগ্য কবিতা সিন্ধু, দারিদ্র, অভিযান, রাখি বন্ধন, গোপন প্রিয়া এবং অনামিকা। 10 মিলে করি কাজ। 10 কোন কারকে কোন বিভক্তি? কৃতকারকে সপ্তমী বিভক্তি। বাক্যের কর্তাকেই বলা হয় কৃতকারক, অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। যেমন 10 মিলে করি কাজ বাক্যে 10 কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। স্ক্যাম শব্দের অর্থ কী? সাবমিট। স্ক্যাম শব্দের অর্থ নথি স্বীকার করা। সাবমিট শব্দের অর্থ নথি বা বশ্যতা স্বীকার করা। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল? সম্রাট হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন। তার শাসনামলে তিনি বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ, কিন্তু চেষ্টা করেও শের শাহের বিরুদ্ধে লড়তে না পেরে বাংলা অধিকার করতে ব্যর্থ হন। প্রথম মুঘল সম্রাট হিসাবে হুমায়ুনের পুত্র আকবর পরবর্তী সময়ে বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। বাংলায় ৭৬-এর মন্বন্তর এর সময়কাল কত? ১৭৭০। বাংলায় ৭৬-এর মন্বন্তর ঘটে ১৭৭০ খ্রিস্টাব্দে বা বাংলা ১১৭৬ সালে। তখন বাংলায় যে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল তাতে প্রায় ১ কোটি লোক মারা গিয়েছিল, যা ছিল বাংলার মোট জনসংখ্যার ১/৩। বঙ্গভঙ্গের সুপারিশ কে করেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সুপারিশ করেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন। তার সুপারিশের ভিত্তিতে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়, কিন্তু হিন্দুদের তীব্র বিরোধিতার মুখে বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। আর তখন বঙ্গভঙ্গ রদ করার জন্য সুপারিশ করেন তৎকালীন ভাইসরয় লর্ড হান্ড্রিজ। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস চতুরঙ্গ। সামাজিক মনস্তাত্ত্বিকমূলক এই উপন্যাসটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রধান চরিত্র সতীশ, দামিনী, শ্রীবিলাস, জ্যাঠামশাই। রবীন্দ্রনাথের আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হল বৈঠক রানীর হাট, চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ এবং শেষের কবিতা।
সারমেয় শব্দের অর্থ কী? কুকুর। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1872 সালে। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 1872 সালে মাসিক বঙ্গদর্শন সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে বঙ্কিমচন্দ্র একটি শক্তিশালী লেখক গোষ্ঠী গড়ে তুলেছিলেন। কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? জলদ। অর্থ অনুসারে বাংলা শব্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। আরও কয়েকটি যোগরূঢ় শব্দ পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, দশানন, সরোজ, ডাকাত, অসুখ, তুরঙ্গম ইত্যাদি। মা শিশুকে খাওয়াচ্ছেন। বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? নিযন্ত। যে ক্রিয়া একজনের প্রয়োজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে প্রযোজক বা নিযন্ত ক্রিয়া বলে। যেমন মা শিশুকে খাওয়াচ্ছেন। বাক্যটিতে খাওয়াচ্ছেন প্রযোজক বা নিযন্ত ক্রিয়া, মা প্রযোজক ক্রিয়া এবং শিশুকে প্রযোজ্য কর্তা। নাথ-জামাই শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কি? নাথ যোগ জামাই। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। মধ্যযুগের বিশিষ্ট কবি দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। 3 খণ্ডে রচিত তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সতী ময়না ও লোর চন্দ্রাণী। তিনি হিন্দি কবি সাধনের মৈনাশোধ কাব্য অবলম্বনে এই গ্রন্থটি রচনা করেন। ডাই হার্ড শব্দের অর্থ কী? এ স্ট্রং সাপোর্টার। ডাইহার্ড অর্থ কোনো কিছুর প্রতি প্রগাঢ় বিশ্বাস বা সমর্থন করা, অর্থাৎ স্ট্রং সাপোর্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ ড্যাশ হেলথ টু। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী উপকারী বুঝাইতে কন্ডাক্টিভের পরে টু বসে। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? 3টি। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ 3টি, যথা অনেশ্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। জাহাকুল আবদ শব্দের অর্থ কী? গোলামের হাসি। নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক কে? হাসান আজিজুল হক। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ নামহীন গোত্রহীন। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ আত্মজা ও একটি করবী গাছ, সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি। তার উল্লেখযোগ্য উপন্যাস বৃত্তায়ন, শিউলি, আগুন পাখি এবং সাবিত্রী উপাখ্যান। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইটস টাইম ইউ ড্যাশ ইউর মিস্টেক্স। রিয়ালাইজড। ইটস টাইম ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক্স। বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরের অংশে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে ইটস টাইম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ।
তাই সেন্টেন্সের বাকি অংশ পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক্স। সুতরাং পুরো বাক্যটি দাঁড়ায় ইটস টাইম ইউ রিয়ালাইজড ইউর মিস্টেক্স। পার্সিমনি শব্দের অর্থ কী? মাইজারলিনেস। পার্সিমনি শব্দের অর্থ কৃপণতা, অর্থাৎ মাইজারলিনেস। একাত্তরের যিশু এর নির্মাতা কে? নাসির উদ্দিন ইউসুফ। একাত্তরের যিশু নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল অব এম এ রব। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সরকারের চিফ অব স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। বছরের কোন তারিখে দিবারাত্রি সমান হয়? 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে এবং এই তারিখে সর্বত্র দিন রাত্রি সমান হয়। অনুরূপভাবে 21শে মার্চ সর্বত্র দিন রাত্রি সমান হয়। ধর্মের সার বাগধারাটির অর্থ কী? অকর্ম। ধর্মের সার বাগধারাটির অর্থ অকর্মণ্য। সদন শব্দের অর্থ কী? নিবাস। সদন শব্দের অর্থ নিবাস, আবাসন, আবাস বা বসবাসের স্থান। হরিৎ বর্ণ বলতে কী রং বোঝায়? সবুজ রং। বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? 2টি। নয়নচারা কোন শ্রেণীর রচনা? গল্প। কথাসাহিত্যিক সৈয়দ অলিউল্লাহর গল্পগ্রন্থ নয়নচারা। এছাড়াও 2 তীর ও অন্যান্য গল্প ও গল্প সমগ্র নামে তার 2টি গল্পগ্রন্থ রয়েছে। প্রেজিডিউস শব্দের অর্থ কী? বাইগোট্রি। প্রেজিডিউস বা বাইগোট্রি শব্দের অর্থ পক্ষপাত, দুষ্টতা। টু ইম্বার্স এ হ্যাবিট শব্দটির অর্থ কী? টু ইগারলি ইংগেজ ইন ইট। টু ইম্বার্স এ হ্যাবিট এবং ইগারলি ইংগেজ ইন ইট অর্থাৎ কোনো কিছুতেই আগ্রহের সাথে সম্পৃক্ত থাকা। কিম উপন্যাসটি কে রচনা করেছেন? কিপলিং। কিম উপন্যাসটি রচনা করেছেন কিপলিং। ক্লিশাই শব্দটির অর্থ কী? এ ওয়ার্ম আউট স্টেটমেন্ট। ক্লিশাই বলতে বহুলভাবে ব্যবহৃত কোনো শব্দকে বোঝায় যা একঘেয়েমিপূর্ণ। হ্যান্ডি শব্দটির অর্থ কী? ইউজফুল। হ্যান্ডি শব্দের অর্থ কুশলী বা পটু ব্যক্তি। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? 15ই সেপ্টেম্বর। কর হল সরকারি কর্তৃপক্ষ দ্বারা সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্য।
সাধারণত কর দুই প্রকার, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর শুধু সেই ব্যক্তিকেই প্রদান করতে হয় যে আইনগতভাবে উক্ত কর প্রদানে বাধ্য, যেমন আয়কর। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস 15ই সেপ্টেম্বর। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? তিতাস। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? 1346 সালে। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ডিরোজিও। ইয়ং বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গলের প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করে 1831 সালে। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে? বাংলা 1176 সনে। দ্বৈত শাসন ব্যবস্থার মারাত্মক পরিণতি ছিল 76-এর মন্বন্তর। এই ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে বাংলা 1176 সনে এবং ইংরেজি 1770 সালে। কাফকো কোথায় অবস্থিত? চট্টগ্রাম। কাফকো অবস্থিত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। এই সার কারখানা থেকে উৎপাদিত সারের নাম ইউরিয়া। এটি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? মায়ে ঝিয়ে। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন মায়ে ও ঝিয়ে, মায়ে ঝিয়ে। ঘরে ও বাইরে, ঘরে বাইরে। ভাই ও বোন, ভাই বোন। এটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। ঘর ও বাড়ি, ঘর বাড়ি সমার্থক দ্বন্দ্ব। এবং জায়া ও পতি, দম্পতি সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস। জুলমাত শব্দের অর্থ কী? অন্ধকার। শিউলিমালা গল্পের লেখক কে? কাজী নজরুল ইসলাম। এই গল্পটি তার রচিত শিউলিমালা গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প। পাঞ্জিরি কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। পাঞ্জিরি মাত্রাবৃত্ত ছন্দে রচিত রূপকধর্মী কবিতা। ফরুক আহমেদ রচিত সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা এটি। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? শেখ চাঁদ। রসুল বিজয় কাব্যের রচয়িতা শেখ চাঁদ। এটি ইসলামী সুফি সাহিত্য ধারার বিখ্যাত কাব্যগ্রন্থ। ইসলামী বিষয় অবলম্বনে বাংলা সাহিত্য সৃষ্টির যেসব নিদর্শন মধ্যযুগে লক্ষ্য করা যায় তার মধ্যে সুফি সাহিত্য বিশিষ্ট স্থানের অধিকারী। দিস ইজ টু সে শব্দের অর্থ কী? মোর অ্যাকুরেটলি। কোনো কথা বলার পর দ্যাট ইজ টু সে হলে পূর্ব কথাকে আরও স্পষ্ট ও সার্টেন করা হয় বলে এর অর্থ হচ্ছে মোর অ্যাকুরেটলি। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে? 18টি। বাংলাদেশ সংবিধানের 3য় ভাগ পুরোটাই মৌলিক অধিকার বিষয়ক আর্টিকেল। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক? ব্রিটেন। ব্রিটেনে জন্ম নেওয়া জর্জ হ্যারিসন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী।
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী মানুষের পক্ষে সঙ্গীত পরিবেশন করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই ছিল অষ্টম পর্বের 50টি প্রশ্নোত্তর পর্ব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।